Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাসিউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্কোয়ার নিট এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 82.2 হাসবে 5240.84 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 459.42 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্সেন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেরিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়ে আছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের আরও রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 53টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 308টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 33টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 0.76 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাই পাওয়ার, ওয়ান ব্যাংক পিএলসি, এশিয়াটেক লিমিটেড, স্কোয়ার নিট। সর্বশেষ ক্লোজিং দর ছিল 21 টাকা 30 পয়সা। গ্রামীণ ফোন, শার্প ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইনটেক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 10.41 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সেরাও ব্যাংক খাতের ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা। তারপর হলসিম বাংলাদেশ, ওয়ালটন হাইটেক পার্ক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানি দুটি হল লাফার্জ হোলসিম। প্যারামাউন্ট টেক্সটাইল ছাড়া 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আগামী 11ই মার্চ বিকাল লাফার্জ হোলসিম বোর্ড সভা আহ্বান করেছে। বোর্ড সভায় কোম্পানিটি 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগে অর্থাৎ 2024 পর্যন্ত অর্থ বছরে কোম্পানি 38% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 3 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 76 পয়সা, অর্থাৎ আগের বছরে দেখা যাচ্ছে ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 73 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 39 পয়সা। 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 17 টাকা 13 পয়সা। এদিকে বোর্ড সভায় অক্টোবর হতে ডিসেম্বর 2025 তৃতীয় প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। প্যারামাউন্ট টেক্সটাইল আগামী 10ই মার্চ বোর্ড সভা করবে। বোর্ড সভা কোম্পানিটি 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ 2024 সমাপ্ত অর্থ বছর কোম্পানি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 85 পয়সা, আগের বছর যা ছিল 27 পয়সা। তিন প্রান্তিক 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 44 পয়সা, এর আগের বছর ছিল 2 টাকা 9 পয়সা। অর্থাৎ প্যারামাউন্ট টেক্সটাইলে ইপিএস বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কোয়ার নিট
কম্পোজিট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর ট্রেডিং কোড হলো স্কোয়ার নিট। এই কোম্পানি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দেখা যাচ্ছে 21 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 17 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নিটের সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 134.896 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 634.61 কোটি টাকা। ইয়ার ইন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 25 জানুয়ারি 2026 ফর দি ইয়ার ইন ডেট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,95,893টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -1.1, দ্বিতীয় কোয়ার্টারও -1.02। Poison ratio based on latest audited financial statement in the year 5th March 2026 the P ratio 48.41 হয়েছে। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 2.2, 22-এ 2.36, 23-এ 0.62, 24-এ 0.41, 25-এ 0.44। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেক কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 64.17, 22-এ 37.48, 23-এ 37.59, 24-এ 65.19, 25-এ 65.1। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 29.69 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 5.973 কোটি টাকা। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ব্যাপকভাবে কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.69। লিস্টিং ইয়ার স্কোয়ার নিট কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 46.95% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 41.29%। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 11.67% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 40.51%। ইনস্টিটিউশনে যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 12.54%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 331.871 কোটি টাকা এবং লং টার্ম লোন 278.721 কোটি টাকা। স্কোয়ার নিট এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে এই গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই কারো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। স্কোয়ার নিট কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে স্কোয়ার নিট কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইবিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। সর্বশেষ আশা করা যায় আগামীকাল স্টক মার্কেট ভালো হবে, এই আশাকেই শেষ করছি আজকের প্রজেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।